এসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ড 2025 সালে এই প্রশ্নটি এসেছিল। খ নাম্বার 1 বাইনারি যোগ 1 অক্টাল যোগ 1 ডেসিমেল যোগ 1 হেক্সাডেসিমেল সমান সমান 100 বাইনারি ব্যাখ্যা করো। যোগফল তাহলে 1 বাইনারি হলে 1 গুণন বাইনারি বেস হলো 2, তাহলে 20 আর ডেসিমেলে যেহেতু আমরা রূপান্তর করছি এদের 10। এখন 1 অক্টালকে ডেসিমেলে রূপান্তর করতে হলো 1 গুণন 8 বেস দিয়ে গুণ করতে হবে, আর এটা ডেসিমেলে রূপান্তর হবে। তাহলে 110 যোগ 1 গুণন 1 হেক্সাডেসিমেল আছে, তাহলে 16 পাওয়ার 0 ডেসিমেল। তাহলে 1 গুণন 1 ডেসিমেল যোগ 1 গুণন 1 ডেসিমেল যোগ 1 ডেসিমেল যোগ 1 গুণন 1, কারণ কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায়। তাহলে 110 যোগ 110 যোগ 110 যোগ 110, তাহলে 4টা 1 যোগ করলে 4 হয়, স্বাভাবিক সংখ্যা পদ্ধতির যোগ, ডেসিমেল হলো। তাহলে 4 ডেসিমেল, এটাকে এখন বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে 1 2 4, এই 4-এর নিচে 1 আর বাদ বাকিগুলো 0 হবে এটি। তাহলে 4-এর বাইনারি হচ্ছে 100, তাহলে এটি উত্তর। গ হলো উদ্দীপকের পিএক্স 42.39 ডেসিমেল এবং এক্স ওয়াই 31.ই হেক্সাডেসিমেলের মানকে বাইনারিতে যোগ করো। পিএক্স হলো 42.39 ডেসিমেল। তাহলে প্রথমে 42-এর মান বের করতে হবে। 32 16 8 4 2 1, এই 32 আর 8 যোগ করলে হয় 40, আর 2 যোগ করলে হয় 42। তাহলে এই যে সংখ্যা যোগ করলে 42 হয় সেই সংখ্যার নিচে 1 বসাতে হবে, বাকি সংখ্যাগুলোর নিচে 0 বসাতে হবে। এরপর দশমিক আছে, এখানে একটা দশমিক চিহ্ন দিতে হবে। আমরা জানি যে দশমিকের পর এই 1/2 হাফ 0.5, 1/4 0.25, 1/8 0.125, 1/16 0.0625, এই মানগুলো 0.25 আর 0.125 এই দুই মান যোগ করলে 0.375 হয়, যা 0.39-এর কাছাকাছি। এই জন্য এই দুই মানের নিচে 1 দিতে হবে, আর এই দুটি মান 0 হয়ে যাবে। কিন্তু এই 0.375-এর চেয়ে 0.39 সামান্য বেশি, এই কারণে এই দশমিক এই মানে বাইনারি সংখ্যাটা আরও হবে, এটা চলতে থাকবে। কিন্তু আমাদের এই পর্যন্ত 4 সংখ্যা নিলেই যথেষ্ট দশমিকের পর। আবার এক্স ওয়াই ইকুয়াল টু 31.ই হেক্সাডেসিমেল 0011, 3 হচ্ছে 3-র হেক্সাডেসিমেলের বাইনারি 0011, তাহলে 1 আর 2 যোগ করলে হচ্ছে 3। 1 হেক্সাডেসিমেলের বাইনারি 0001, 1 উপরে আছে, মানে হেক্সাডেসিমেলের প্রতিটা বিটের জন্য 4 বিট বাইনারি নিতে হবে। ই হেক্সাডেসিমেলের ডেসিমেল হলো 14, তাহলে 1110, 8 যোগ 4 যোগ 2 14। তাহলে পিএক্স 42.39 ডেসিমেলের জন্য 10.10.0.0110 বাইনারি এটা আমরা পেয়েছি, এবং এক্স ওয়াই ইকুয়াল টু 31.ই হেক্সাডেসিমেল সমান সমান 110001.1110 এটা পেয়েছি। তাহলে যোগ যদি করি বাইনারিতে, এখন 00 যোগ করলে 0, 11 যোগ করলে 10, হাতে থাকে 1, 11 যোগ করলে আর হাতের 1, 3 1 যোগ করলে 11, হাতে থাকে 11-র 1 আর হাতে থাকে 1, 11 যোগ করলে 10, তারপর দশমিক বসছে এখানে, আর এখানে 1 ছিল হাতের 1, 1 যোগ করলে হয় 10, 1 যোগ করলে হয় 10, তারপর এই হাতের 1টা এখানে বসেছে, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 যোগ করলে হয় 10।